এসএসসি এক্সামের আগে টানা 8 ঘন্টা টেবিলে বসে একদম মনোযোগ ধরে রেখে কিভাবে পড়াশোনা করবা ওইটা নিয়ে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিব তোমাকে আমি এই ভিডিওটাতে। তোমার সামনে যদি এসএসসি পরীক্ষা হয় তাহলে মিনিমাম 8 ঘন্টা তোমার পড়াশোনা করা উচিত। ম্যাক্সিমাম তুমি 12 ঘন্টা পর্যন্ত টেবিলে বসে পড়াশোনা করতে পারো, কারণ সময় কিন্তু আর খুব বেশি নাই। তুমি যদি এসএসসি ক্যান্ডিডেট না হও, পরের বছর এসএসসি পরীক্ষা দাও, তারপরেও এই ভিডিওটা দেখতে পারো। তুমি এখন থেকে যদি রেগুলার 8 ঘন্টা সব মিলায় পড়াশোনা করো বা 6 থেকে 8 ঘন্টার ভিতরেও এই মেথডগুলা বা টেকনিকগুলা ব্যবহার করে পড়াশোনা করো, সামনের স্টাডি জার্নি তোমার অনেক বেশি ইফেক্টিভ হবে। তুমি ক্লাসে টপ করবে এবং এসএসসির সময় এসে তোমার প্যানিক খাওয়া লাগবে না। এখন প্রশ্ন হচ্ছে, কেন বলছি টানা 8 ঘন্টা ইফেক্টিভ পড়াশোনা? অনেক ক্ষেত্রে দেখা যায় তুমি সারাদিন অনেক সময় টেবিলে বসে আসো, 12, 13, 14, 15 ঘন্টা টেবিলে একদম টানা বসে আসো, কিন্তু ইফেক্টিভ পড়াশোনা হচ্ছে না। অথচ তুমি 12-13 ঘন্টা টেবিলে বসে থেকেও একদম ভালো রেজাল্ট করতে পারছো না, কিন্তু তোমার কোনো এক ফ্রেন্ড টানা মাত্র 4-5 ঘন্টা পড়াশোনা করতেছে, ও তোমার চেয়ে সবসময় বেশি মার্ক পাচ্ছে। এর পিছনের রিজন হচ্ছে ও টেবিলে বসে যতক্ষণ পড়াশোনা করে ও ইফেক্টিভ পড়াশোনা করে, তুমি ইফেক্টিভ পড়াশোনা করতে পারো না। আমি স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করার চেষ্টা করবো যে ইফেক্টিভ পড়াশোনা মানে কি এবং তুমি কিভাবে করতে পারো। প্রথম কথা, আমি সবসময় ট্রাই করি যখনই ইফেক্টিভ পড়াশোনার কথা আসে তখন টেবিলের উপর ডিস্ট্রাকশন ম্যাটেরিয়ালগুলো না রাখতে। এখানে দেখো আমি একটা ট্যাব রাখছি। ট্যাবটা রাখার রিজন হইতেছে যে এখন আমরা সবাই অনলাইন ক্লাসেস করি। সো অনলাইন ক্লাসেস মানে আমার যে লেকচারগুলো আছে, টিচারের টপ নোস ক্লাসগুলো আছে, যেমন ধরো আমাদের ITS একাডেমি থেকে আমরা কিন্তু মাস্টার ক্লাস সিরিজ আনছি, যেখানে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাসেস আমরা প্রোভাইড করার ট্রাই করতেছি তোমাদেরকে। সো সেই ক্লাসগুলো করতে তোমার যদি একটা ডিভাইস থাকে, সেই ডিভাইসটা তুমি টেবিলের উপর রাখতে পারো। যেই সাবজেক্টটা তুমি আজকে সারাদিন পড়বা, মানে এখন এই মোমেন্টে যেই সাবজেক্টটা তুমি পড়বা, সেই সাবজেক্টে একটা মেইন বই রাখতে পারো। যেমন ধরো আমি এখানে কেমিস্ট্রি বই রাখছি, একটা রাফ খাতা রাখবা। রাফ খাতা হচ্ছে রাফ করার জন্য, আর একটা এরকম বাইন্ডিং করা নোট খাতা রাখবা। নোট খাতাটা হচ্ছে নোট করার জন্য। এই কয়েকটা জিনিস তুমি যদি রাখো, সাথে একটা ব্ল্যাক কলম আর একটা হচ্ছে লাল কলম, এই কয়েকটা জিনিস তোমার পরিপূর্ণভাবে মনোযোগী হয়ে পড়াশোনা করতে হেল্প করবে। এবার তুমি যদি এসএসসি ক্যান্ডিডেট হও তাহলে মিনিমাম আমি বলছি 8 ঘন্টা তোমার মাস্ট পড়াশোনা করা লাগবে। এই 8 ঘন্টা পড়াশোনা মিনিমাম কেন? কারণ তুমি যখন ক্লাস করবা, ক্লাসের টাইমটা কিন্তু আমরা ইফেক্টিভ পড়াশোনায় দিই না, ওই সময়টা আমরা শুধু বোঝার জন্য ব্যয় করি। বোঝার জন্য ব্যয় করা ওইটা পড়াশোনার ভিতরে পড়ে, বাট ওইটাতে হিউজ পরিমাণ প্র্যাকটিস তো হয় না। প্র্যাকটিস যেহেতু হয় না, আমাদের প্র্যাকটিসটাই কিন্তু হেল্প করে পরীক্ষার হলে পারফর্ম করে আসার জন্য। সো কোনো কিছু আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা, কোনো কিছু শেখা আর কোনো কিছু পরীক্ষায় পারফর্ম করে আসা, দুইটার ভিতরে বহুত তফাৎ আছে। সো যখন তুমি পারফর্ম করে আসতে চাচ্ছ, তখন তোমাকে খাতা কলম নিয়ে বসে বসে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তোমার এই যে হাত আছে, হাতের মাসল মেমোরি যদি মানে পরিপূর্ণভাবে ডেভেলপ না হয়, তাহলে পরীক্ষার হলে তোমার মাথায় থাকলেও তুমি দেখবা লিখতে গেলে পারতেছো না, ভুলভাল লিখতেছো। সো মাসল মেমোরি ডেভেলপ হওয়া লাগবে। বারবার বলে বলে ওই তত্ত্বগুলা, ওই সুন্দর সুন্দর থিওরিগুলা, ওই ব্যাপারগুলা তোমার মাথার ভিতরে সেট হওয়া লাগবে, যাতে প্রশ্ন দেখার সাথে সাথে তোমার মাথা থেকে ওটা বের হয়। আবার দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে কোশ্চেন সলভ করা লাগবে, যাতে কোশ্চেন দেখলে তোমার মাথায় ঢুকে, কোশ্চেন তোমার কাছে কঠিন বা মনে না হয় যে এটা আমি পারবো না। তাহলে এই সমস্ত ব্যাপারগুলো তুমি মেনটেন করবা কিভাবে? 8 ঘন্টা মিনিমাম পড়তে বলছি, বিকজ 8 থেকে 12 ঘন্টা রেঞ্জে তুমি যদি পড়াশোনা করো, তাহলে 4 থেকে 5 ঘন্টা তোমার চলেই যায় ওই আজকে যেগুলো পড়বা সেগুলো নোট ডাউন করতে, সেগুলো ব্রেক ডাউন করে ইফেক্টিভ ওয়েতে গোছায় নিতে। বাকি 7 ঘন্টা তো তোমাকে প্র্যাকটিস করা লাগবে, নাহলে তুমি পরীক্ষা ভালো করতে পারবে না। এখন ধরো তুমি আমার এই কেমিস্ট্রি থেকে খনিজ সম্পদ ও জীবাশ্ম চ্যাপ্টারটা, আমি যে মাস্টার ক্লাসটা দিছি, এটা ওপেন করলাম। এটা ওপেন করার পর এই ক্লাসটা তুমি ধরো করবা। এখন এটা করার জন্য তুমি প্রথমেই যেটা করবা, একটা নোট খাতা নিবা, এরকম একটা নোট খাতা নিবা। এই নোট খাতা একদম ধরে ধরে এই ক্লাসে স্লাইডে প্লাস মিল্টন ভাইয়া যা যা লিখে লিখে তোমাকে করিয়েছে, এই জিনিসপত্রগুলা এখানে যা যা লেখা হয়েছে সব একদম সুন্দর ক্লিয়ারভাবে তোমার নিজের হাতের লেখায় ওইভাবেই ব্রেকডাউন করে লিখবা। এক একটা জিনিস লিখবা, এক একটা জিনিস বুঝবা, এক একটা জিনিস বুঝবা, এক একটা জিনিস লিখবা। বোঝা এবং লেখা, লেখা এবং বোঝা, এইটা চলতে থাকবে। তো ধরো এখানে আমি তোমাকে 4 ঘন্টার একটা ক্লাস দিছি। এই 4 ঘন্টার ক্লাসটা যেহেতু খনিজ সম্পদ ও জীবাশ্ম সবচেয়ে বড় চ্যাপ্টার, এটা তুমি একদিনে শেষ করতে পারবা না। তো তোমার ধরো এর ভিতরে 2 ঘন্টা শেষ করতে ওভারঅল সময় লাগবে 3 ঘন্টা মতো। তো 3 ঘন্টা ধরে তুমি বসে 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 টোটাল জিনিসটা নোট করলা, ব্রেকডাউন করলা।
এবার দেখবা এই 3 ঘন্টাতে মিল্টন ভাইয়া যতগুলা টপিক কভার করছে এগুলা বই খুলে দেখবা যে বইতে এগুলা কিভাবে কিভাবে লেখা আছে। এবার বইটা তুমি রিডিং পড়বা, এবার দেখবা বইতে রিডিং পড়তে যে অনেক কিছু খেয়াল করবা যে কম আছে, অনেক কিছু মিল্টন ভাইয়া বেশি করাইছে, আবার অনেক কিছু খেয়াল করবা যে মিল্টন ভাইয়া ক্লাসে নাই বইতে আছে। দুইটা মিলে ইম্প্রোভাইজ করে তোমার এই নিজের বানানো যে নোটটা আছে এই নোটটা পারফেক্ট একটা নোট বানাই ফেলতে হবে। এই যে পারফেক্ট একটা নোট বানাই ফেলে এটা কিন্তু একদম ক্লিয়ার কনক্রিট ফ্লো চার্টের মতো হবে। এখানে তুমি সমস্ত জিনিসপত্রগুলো লিখবা, খুব ক্লিয়ার ভাষায় লিখবা যেই জিনিসপত্রগুলো তোমার ক্লাসে দেখানো হয়েছে এবং যেগুলো লাগবে। টিচার সবসময় ক্লাসে তাই পড়ায় যেগুলো প্রয়োজনীয়, যেগুলো লাগে। এবার তোমার কাছে যেই রাফ মানে তোমার হচ্ছে রাফ করার জন্য যে এক্সট্রা খাতাটা আছে এই খাতাটা নিবা। এবার তোমার এই খাতা এবং বই এই দুইটা দেখে দেখে এক একটা জিনিসের হেডলাইন বারবার লিখে লিখে প্র্যাকটিস করবো। প্রথমে হেডলাইন প্র্যাকটিস করবা, এবার ফ্লো চার্টের মতো যেই যে ইনফরমেশনগুলো বলছে এগুলো বারবার এখানে দেখবা, বারবার রিপিট করবে এবং রাফ খাতায় ওখানকার মেইন ওয়ার্ডগুলা তুমি লিখে লিখে পড়বা বারবার। এটা দেখবা মেইন ওয়ার্ডগুলা লিখে লিখে পড়বা, এটা দেখবা মেইন ওয়ার্ডগুলা লিখে লিখে পড়বা, এটা দেখবা মেইন ওয়ার্ডগুলা লিখে লিখে পড়বা। এভাবে টোটাল জিনিসটা একবার কভার করবা, আবার শুরু থেকে টোটাল জিনিসটা আরেকবার কভার করবা, আবার শুরু থেকে টোটাল জিনিসটা আরেকবার কভার করবা। শুরুতে যখন তুমি প্রথমবার পড়বা তখন লিখে লিখে প্র্যাকটিস করতে যে দেখবা অনেক সময় লাগছে, বাট যখন তুমি দ্বিতীয়বার পড়বা, দ্বিতীয়বার পড়তে যে দেখবা তুলনামূলক অনেকটাই কম সময় লাগছে। তৃতীয়বার যখন তুমি রিভিশন দিতে যাবা দেখবা একদমই কম সময় লাগছে, 10 থেকে 15 মিনিটে পুরা জিনিসটা রিভাইজ করে ফেলছো। এইটা হচ্ছে তোমার একদম ইফেক্টিভ পড়াশোনা করার টেকনিক। খেয়াল করে দেখবা এখানে আমি তোমাকে কয়েকটা জিনিস ইনভলভ করাইছি। প্রথমত তোমাকে আমি শুরুতেই বলি নাই যে তুমি এই বইটা একা একা রিডিং পড়া শুরু করো। তুমি যদি একা একা রিডিং পড়া শুরু করতা 90% জিনিসপত্র তুমি বুঝতা না, অনেক জিনিসপত্র তোমার ক্লিয়ার হইতো না। আবার বইয়ে অনেক এক্সট্রা জিনিসপত্র দেওয়া আছে যেগুলো আমাদের লাগবে না, ওগুলা তুমি এখানে পড়ে সময় নষ্ট করতা বা বুঝতেও তোমার অসুবিধা হইতো। রাদার আমি তোমাকে বলছি একটা ক্লাস দেখো, ক্লাস দেখে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করো, অ্যাডভান্স লেভেলে যাও এবং এটার সাথে সাথে নোট করো। যখন তুমি একটা জিনিস বুঝতেছো ওই জিনিসটার সাথে সাথে নোট করলে তোমার ভিজুয়াল মেমোরি, তোমার মাসল মেমোরি, তারপরে লিখলে ওই জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং বেটার হয়। তো এইটা তোমাকে একবার রিভিশন করায় ফেলে, একবার ওই জিনিসটার প্রতি একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং নিয়ে চলে আসে। যখন তোমার ডিপ আন্ডারস্ট্যান্ডিং চলে আসছে এরপরে যখন তুমি ওই জিনিসটাকে বারবার লিখে লিখে পড়বা, অনেকবার লিখে 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 পড়বা, ওই লিখে লিখে পড়তে যে তোমার মাসল মেমোরি ডেভেলপ হবে, ওই জিনিসটার প্রতি তোমার আন্ডারস্ট্যান্ডিং আরও বেশ বেটার হবে। ওখানকার প্রত্যেকটা জিনিস তোমার মেমোরির ব্যাক ইন্ডে ঢুকে যাবে। দেখো একই জিনিস তুমি যদি 50 বার লেখো, 50 বার বলো, তুমি যেই পরিমাণ মনে রাখতে পারবা, একই জিনিস তুমি যদি 2 বার বা 3 বার বলো তুমি কিন্তু সেম পরিমাণ মনে রাখতে পারবা না। ডেফিনেটলি আমরা যেই জিনিসটা সবচেয়ে বেশি বার প্র্যাকটিস করি ওটা আমাদের মনে থাকে বেশি, আমাদের ফাইনালি যে পরীক্ষার হলে ওটা ভালো হয়। এবার বলবা কেন ভাইয়া? তোমাকে যদি আমি প্রশ্ন করি তোমার আব্বুর নাম কি, তুমি কিন্তু একদম সাথে সাথে বলে দিতে পারবা। তোমার আম্মুর নাম কি, সাথে সাথে বলে দিতে পারবা। কেন? কারণ ছোটবেলা থেকে এই নামগুলো তুমি এত প্র্যাকটিস করে আসছো, তোমার মনে আছে। সো এই পড়াশোনার ক্ষেত্রে ব্যাপারটা তাই, তোমার আন্ডারস্ট্যান্ডিং এর পর তুমি যত বেশি প্র্যাকটিস করছো তোমার মনে রাখার চান্স, মনে থাকার চান্স তত বেশি। আর লেখার ক্ষেত্রে সুবিধা যেটা হয় যে তুমি যত বেশি লিখো তত তোমার মাসল মেমোরি ডেভেলপ হয়, পরীক্ষার খাতায় তুমি দ্রুত লিখে আসতে পারো। এবার এই চ্যাপ্টার থেকে তুমি ক্লাসটা টানা 2 দিন সেমভাবে করছো, এইটার ক্ষেত্রে তুমি সবসময় মাথায় রাখবা তোমার যদি ক্লাস করার ডিভাইস মোবাইল হয় তাহলে এই মোবাইল বারবার, যেমন ধরো এই যে মোবাইল আমি টেবিলের সামনে রেখে দিছি, এই মোবাইল বারবার যেন আমি ক্লাসটা অফ করে ফেসবুক বা রিলস বা ইউটিউবের অন্যান্য জায়গায় না ঘাটাঘাটি করি। আমি একদম টানা 8 ঘন্টা পড়াশোনা করব মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমার থেকে দূরে থাকবে, মেসেজিং দূরে থাকবে, আমি একদম ফুললি পড়াশোনায় ঢুকে যাব। পড়াশোনায় ঢুকে যে 4 ঘন্টা 4.5 ঘন্টা পরে যে আমি 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার ব্রেক নিতে পারি, কিন্তু একদম মানে বারবার ডিস্ট্রাক্টেড ফিল করা যাবে না। কারণ পড়াশোনাটা একটা অধ্যবসায়, একটা ডিটারমিনেশন, এইটা একটা তপস্যার মতো। সো যখন তুমি এই জগৎটাতে ঢুকবা তখন নিজের ইমপ্রুভমেন্ট করার জন্য তুমি ঢুকবা। তুমি চিন্তা করবা যে আমি এই জিনিসপত্রগুলো নিজের ভিতর ঢোকাচ্ছি, দ্যাট মিনস আমি শিখতেছি। এই জিনিসটা হয়তো আমার ইন ফিউচার শুধু এসএসসি এক্সামে কাজে লাগবে, এরপরে আর কোথাও হয়তো নাও কাজে লাগতে পারে, কিন্তু এটা আমি শেখার জন্য যে ডিটারমিনেশন দেখাচ্ছি, আমার জীবনে অন্য যে কোনো কাজ যখন আসবে আমি ঠিক এভাবেই যেন শিখে ফেলতে পারি এবং এই কাজটা শেষ করতে পারি। লাইফে এই ধরনের স্কিল খুব দরকার। সো 8 ঘন্টা টানা মনোযোগ ধরে রাখার ওই ডিটারমিনেশন তোমাকে তৈরি করতে হবে আগে। তো টানা 8 ঘন্টা তোমাকে যদি টেবিলে বসে পড়াশোনা করতে হয় তাহলে তুমি ধরো এই একটা সাবজেক্ট এভাবে পড়লা, কেমিস্ট্রি বাদ, এবার তুমি ঠিক সেমভাবে বাংলা পড়তে পারবা, সেমভাবে তুমি ইংলিশ পড়তে পারবা, সেমভাবে তুমি অন্য সাবজেক্ট পড়তে পারবা। তাহলে পড়ার ক্ষেত্রে ওভারঅল বই,
ক্লাস, একটা ক্লিয়ার নোট, আর একটা হচ্ছে রাফ খাতা, লাল কলম আর কালো কলম, এই জিনিসপত্রগুলো মেনটেন করে তুমি যদি পড়ো, একদম ফুল ফোকাস করো, তাহলে দেখা যাবে যে তোমার রেজাল্ট ভালো হওয়ার পথে তুমি আস্তে আস্তে ইমপ্রুভ করবা। ধরো তোমার সিলেবাস ফুলটা বাকি, তুমি এখন কেবল মাত্র শুরু করতেছো পড়াশোনা, সো ফুল বাকি থেকে কেবল এই যে শুরু করতেছো পড়াশোনা, এই সময় তোমার সবচেয়ে বেশি যেই জিনিসটাতে ফোকাস করা উচিত সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মেমোরি স্ট্রং করার একটা অভ্যাস তৈরি করা। শুরুর দিকে দেখা যাচ্ছে যে তোমার যে কোনো জিনিস পড়তে অনেক বেশি সময় লাগবে, বাট এই কয়েকটা অভ্যাস মেইনটেইন করে তুমি যদি তোমার মেমোরিটাকে স্ট্রং করতে পারো, আস্তে আস্তে এটা ডেভেলপ হবে, এবং দেখবা পরীক্ষার আগের 1 মাসে তুমি খুব দ্রুত রিভিশন দিয়ে ফেলতে পারতেছো, অনেক কম সময় অনেক বেশি পড়াশোনা করতে পারতেছো। সো টানা 8 ঘন্টা বিস্ট মুডে পড়াশোনা শুরু করে দাও। যারা ভিডিওর এই পর্যন্ত চলে আসছো তারা ভিডিও শেষে একটা কমেন্ট করবা যে ইনশাল্লাহ ভাইয়া আমি টানা 8 ঘন্টা পড়াশোনা করব, বা লিখবা আই উইল ট্রাই মাই বেস্ট ভাইয়া। তাহলে আমি বুঝতে পারবো এবং আমি ফিল করব যে কতগুলা স্টুডেন্ট, আমার কতগুলা আইটিএস একাডেমির স্টুডেন্ট এই ভিডিওটা দেখে নিজে মোটিভেটেড ফিল করছে। ইনশাল্লাহ তোমাদের এসএসসি এক্সামের রেজাল্ট ভালো হলে তোমাদের সাথে মিট আপ করবো, তোমাদের থেকে শুনবো যে আইটিএস একাডেমি থেকে তুমি কত কিছু শিখছো, আমাদের থেকে তুমি কত কিছু শিখছো, আমাদের যে পড়াশোনার কোয়ালিটি অ্যান্ড ডেডিকেশন আমরা মেনটেন করে তোমাদেরকে পড়াই বা পড়াচ্ছি, এটা তোমাদের কতটা হেল্প করছে। তোমাদের সাথে কোনো একটা মিট আপে যখন দেখা হবে তখন এই ব্যাপারগুলোতে তোমাদের থেকে ফিডব্যাক নিব ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। যদি অন্য কোনো বিষয়ে তোমার ক্লিয়ারিটি না থাকে, যদি তোমার জানার প্রয়োজন বোধ হয়, তাহলে আমাকে জানাইলেই হবে, আমি ট্রাই করব তোমাদের জন্য ওই বিষয়ে ভিডিও বানিয়ে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।